গ্রাম বাংলা দেখানোর আরও একটি পর্বে আজকে আমরা হেঁটে চলেছি চড়া নামক একটি হাটে। গ্রামের মেঠো পথ দিয়ে আমরা চলেছি চড়ার হাটে। চড়ার হাটে যাওয়ার জন্য আমাদেরকে একটি গ্রাম অতিক্রম করতে হয়। গ্রামটির নাম টুলটুলি পাড়া। পথে দেখা মিলল টুলটুলি পাড়ার ছোট্ট শিশুদের, যারা খেলাধুলায় ব্যস্ত ছিল। টুলটুলি পাড়ার রাস্তার উপারে চড়ার হাট বসেছে আজ। প্রাচীন হাটের যে অস্তিত্ব তা মূলত বটগাছকে কেন্দ্র করেই। প্রাচীনে বটির ছায়ায় শাকসবজি বিক্রি করতে বসছেন অনেক দোকানি। হাটের শুরুতেই খেজুরের গুড় বিক্রি করতে বসেছেন একজন। ছোটবেলায় বাবার সাথে হাটে গেছেন, অথচ মিষ্টি রুটি খাওয়া হয়নি এমনটি মনে হয় না হওয়ারই কথা। হাটে এই বিখ্যাত মিষ্টি রুটি বিক্রি হয় এখানে, দামে অনেক কম। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এখানে এইভাবেই অনেক মানুষ খেতে আসে এই হাটকে কেন্দ্র করে। এখন আমি খাচ্ছি চড়ার হাটের সেই বিখ্যাত মিষ্টি রুটি। একটু পাশেতে একজন নতুন আলু নিয়ে বসেছেন বিক্রির জন্য, 2 কেজি 100 টাকা দরে। অনেকে আবার সস্তা বলে কিনতেও শুরু করেছেন এই আলুগুলি। ছোটবেলা যাদের গ্রামে কেটেছে অথচ তারা এই ফলটি চিনবে না তা এমন হয় না। এই ফলটির নাম আমাদের স্থানীয় ভাষায় আমরা কেশর বলে থাকি। পানিতে পরিপূর্ণ একটি ফল এটি, তবে শীতের জন্য এ ফলটি অনেকেই খেতে চায় না, ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে থাকে। বিক্রেতা তার ছোট সন্তানকে তার সঙ্গে করে হাটে এনেছেন। পাশেই বসেছেন একজন রকমারি শুকনা খাবার নিয়ে, বিস্কিট, বিভিন্ন রকমের পাঁপড়, মলা সহ বিভিন্ন কিছু নিয়ে। এ হাটে একসময় অনেক বটবৃক্ষ ছিল, কিন্তু যুগের পরিক্রমায় জলবায়ু পরিবর্তনের ফলে অনেক গাছ ভেঙে গেছে। ফলাফলে গড়ে উঠেছে অনেক জায়গায় ইট পাটকেলের যান্ত্রিকতা। হাটে বিক্রি হচ্ছে শীতের মৌসুমের নানান রকমের সবজি, তবে দামে যে সস্তা এ কথা কোনোভাবেই বলা যাবে না। হাটে নিজের হাতের তৈরি কুমড়োর বড়া বিক্রি করছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। তিনি নিজেই বাড়িতে তৈরি করেন এসব। তার সাথে আরেকজন বসেছেন সিম, ফুলকপি, টমেটো, পেঁয়াজ, বাঁধাকপি নিয়ে। আমাদের ভারতীয় উপমহাদেশে আলাপনের সময় অথবা খাবার পরে পান একটি অত্যন্ত দরকারি জিনিস। অনেক পরিবার আছে যাদের পান সুপারি ছাড়া কোনোভাবেই চলে না। এ হাটে আপনাদেরকে যদি জানাই বাঁধাকপি 20 টাকা কেজি, ফুলকপি 30 টাকা কেজি, পেঁয়াজের পাতা 40 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তাহলে শীতের মৌসুমে যে খাবারের দাম কমে তা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না। হাটে ভিটামিনের পসরা সাজিয়ে বসেছেন এই কাকা।
সাইকেলে করে অনেক দূরবর্তী গ্রাম থেকে এই হাটে আসেন এই শাক বিক্রেতা। হাটে মাছ নিয়ে বসেছেন অনেকে, কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কম। একসময় এগুলো খোলা জায়গায় বিক্রি হতো, কিন্তু যুগের পরিক্রমায় ইটপাটকেলের যে প্রভাব তা আমাদের এই হাটেও পড়েছে। ধন্যবাদ আপনাদেরকে, আজকে এ পর্যন্তই।